হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আসছি চন্দ্রনাথ। আপনারা হয়তো জানেন, দেখতে দেখতে পাচ্ছেন আপনার সাথে কত মানুষ আছে চন্দ্রনাথ যাওয়ার জন্য, ভগবানকে দর্শন করার জন্য। আপনারা অবশ্যই সাথে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ঠিক আছে? দেখেন এখানে কত মানুষ। ডিজে গোবিন্দ ওয়ান। এই দেখেন আমার সাথে কত মানুষ। সব আমাদের একটা ফ্যামিলির বিষয়, বুঝছেন? সবাই সবাই হাই বলে দাও, হর হর মহাদেব। দেখেন আমরা এখন চলে যাবো এখন পাহাড়ি চূড়ায়। দেখতে পারতেছেন অনেক অনেক দূরে এখন হাঁটতেছি। কি রৌদ্র, অনেক রৌদ্র, বলার মতো না। একদম একদম হাঁপিয়ে গেছি। এই যে সীতা মন্দির, এখানে এখানে তো দর্শন করা দরকার ছিল, ঠিক আছে? এখানে আসার সময় করবো না, হ্যাঁ? আসার সময় সবাই আমরা লাইফে কখন এখানে আসি নাই, ফার্স্ট টাইম আসা হলো, তো একটু এসে হাঁপিয়ে গেছি। আর তো রয়েছি, কি করবো কিন্তু বলার মতো না। সামনে হাঁটতে থাকি আর আপনাদের ভিডিও দেখাতে থাকি। অবশ্যই দেখবেন ভিডিওটা। गुरुदक्ष यज्ञ शिक्षक भो सांब सदा शिव शंभो शंकर शरणं मे तव चरण युगम्। হ্যালো বন্ধুরা, দেখো আশপাশটা দেখো কি সুন্দর, জঙ্গল আর জঙ্গল। কখন যে শেষ হবে রাস্তা? আধা ঘন্টা হয়ে গেছে, এখনো যাইতেই আছি। রাস্তা ফুরায় না, রাস্তা ফুরায় না। কেছে কত উঁচু, আধা ঘন্টা ধরে হাঁটতেছি। হাঁটতে 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 পুরো কোমর ব্যথা হয়ে গেছে, এখনো রাস্তা ফুরায় না। কি ভয়ঙ্কর জঙ্গল দেখো গাইস, কত ভয়ঙ্কর জঙ্গল মামা, কি ভয়ঙ্কর জঙ্গল। আমি আমার ভাগ্নি সবার আগে এসে পড়ছি, কেউ আর নাই, আর অনেক পিছনে। আমরা সব আগে এসে পড়ছি মহাদেব বাবার দর্শন করার জন্য। কি উঁচু উঁচু, অনেক উচ্চতে যেতে হবে, বহুত উচ্চতে। তোমরা যখন আসবে, যারা ঠিক ঠিক মতন দেখে নিবে। একটা বছর কি, এখানে যদি একটু যদি উল্টা খায় পড়ছ, তাহলে শেষ, কোমর আর কোমর থাকবে না, পুরো একবার সব শেষ, ভেঙে যাবে। আমি আমার ভাগ্নি সবসময় আগে এসে পড়ছি, আর কেউই আসেনি। কি অবস্থা, এখানে বৃষ্টি হইলে ওটাটা অনেক মুশকিল। দেখো বন্ধুরা তোমরা, কি জঙ্গল আর জঙ্গল।
এই রাস্তাটা যদি এখানে হয়ে যেত গা তো অনেক সুন্দর হতো, পর্যটকের লিগা অনেক ভালো। যেখানে বৃষ্টি নামলে শেষ, জীবন আর রক্ষা নেই। বৃষ্টি নামলে মামা উঠতে পারবো এখানে? বৃষ্টির নামলে আর উঠতেও যাবে না, একদম ওরা নিশ্চিত। কি পিছলা হর হর মহাদেব, হর হর মহাদেব। এই পাঁচটার ভিউটা দেখাই, কি অপূর্ব। ईश गिरीश नरेश परेश महेश विलेशय भूषण भो सांब सदा शिव शंभो शंकर शरण। দেখো বন্ধুরা, ঝর্ণা দিয়ে জল পড়ছে, সেটা তোমাকে দেখাচ্ছি। ঝর্ণা জল পড়তেছে মামা, আর ঝর্ণার পাশে যাই। দেখো বন্ধুরা, ও মাই গড, জল কি ঠান্ডা, অনেক ঠান্ডা না? এখানে ঝর্ণাতে জল পড়তেছে বন্ধুরা, তোমরা দেখো। গর্ত দিয়ে নেই। सांब सदा शिव शंभो शंकर शरणं मे तव चरणयुगम्। সুন্দর জল পড়ছে, একদম ঠান্ডা, যেমন হিমালয় ঠিক আছে বন্ধুরা, বুঝছো? তোমরা আসলে এই জায়গাটা তোমরা দেখতে পারবা, দেখে হয়তো একটু হাত মুখ দিয়ে নিবা, শান্তি পাইবা। তো আমরা একটু হাত মুখ দিলাম, তারপর আমরা এখন আবার উপরের দিকে চলে যাব, যাওয়ার জন্য প্রস্তুত হবো। মামা কোন দিকে যাবো বলো? এদিক দিয়ে যাবা? এদিক দিয়ে আমি তো চিনি না বন্ধু, রাস্তা হচ্ছে দুইটা, রাস্তা হচ্ছে তিনটা এখানে। এখন কোনটা যাবো বলো? কোনটা? এই পাশ দিয়ে আসো, দেখি এই পাশ দিয়ে যাই আমরা, আসো। হ্যাঁ, কোন পাশ দিয়ে বলো, তুমি বলো না। মামা এই পাশ দিয়ে দেখা যায়, মানুষ এখন মানুষ এখান দিয়ে আসো, আগে যাও তুমি, গাড়ি ভাইয়া ভাই ওঠো। আমার ভাগ্নি সবার আগে ওইটা যেতেছে, দেখতে পারতেছে বন্ধুরা, কি জঙ্গল আর চারিদিকে জঙ্গল। বৃষ্টির নামলে অবস্থা টাইট বন্ধুরা, বৃষ্টির নামলে আর আসতে পারবো, বৃষ্টির নামলে আসতে পারবো মামা এখানে। বন্ধুরা দেখো তোমরা, কি খারাপ সিঁড়ি, এখানে ওঠাটা অনেক মুশকিল। সিঁড়ি সব খারাপ খারাপ সিঁড়ি, আমার খারাপ যাবে না, ওটাও উপর উপর তোমরা। আমি আমার বাইক নিয়ে আগে চলে আসছি, কি ভয়ঙ্কর বন্ধুরা। তোমরা যদি কখনো পাপ করে থাকো তো অবশ্যই চন্দনা আসবা, তোমাদের পাপ একটু হলো কমে যাবে। কেননা ভগবানকে দর্শন পাওয়ার জন্য এত কষ্ট করে উপরে ওঠানো লাগতেছে, এই জন্য বলছে ভগবান মাফ করবে। হয়তো কোনো পাপ করে থাকো, চন্দনাথ আসবা, চন্দনাথ আসলে ভগবান তোমাকে মাফ করে দিবে। হর হর মহাদেব। शिव शंभो शंकर शरणं मे तव चरणयुगम्।
হাত ঝাড়াইতে পারবো, যাও ওর পড়ো, যাও। তুমি আস্তে আস্তে ওটা, আমি এখানে আসছি। হ্যাঁ, পিছের দিকে তাকাইবে না, যাও। দিকে অনেক ভয়ঙ্কর জায়গা, আস্তে আস্তে ওটা মাম্মা। বন্ধুরা আশপাশটা দেখতে পারতেছে, কি ভয়ঙ্কর জঙ্গল। যারা 40 বছরের উপরে বয়স যাদের, তারা কিন্তু ভুলো এখানে আসবে, কেননা এখানে আসলে ডাইরেক্টলি স্ট্রোক করে মারা যাবে। আপনাদেরকে বলতেছি, আপনারা 40 বছর যারা তারা এখানে আসবেন। আমার তুমি যাও, সামনে জিরাবা। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এবার আমি ভুল পথে ঢুকে গেছি, তো এখন নেমে যাচ্ছি। আসল পথ ধরে তারপর যেতে হবে, অনেক দূরটা এগিয়ে গিয়ে আবার নেমে যেতেছি। মামা তুমি আস্তে আস্তে নামো। হ্যাঁ, আস্তে আস্তে নামো। আপনার তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আমি তো ভুল পথে গেছি। তুমি আপু ডাক দো, বাবু আমরা ভুল পথে ঢুকছি। ও সোজা করতে হবে। সবাই হাঁপিয়ে গেছে, শেষ শেষ, তাড়াতাড়ি হই, তাড়াতাড়ি হই। করে দেবো গা, দাঁড়াও দাঁড়াও মামা। বন্ধুরা আবার পড়তেছি, ভুল পথে ঢুকে গেছি। মামা দাঁড়াও দাঁড়াও। বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, যারা 40 বছর উপরে আসো তারা ভুল করো কখনো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার চেষ্টা করো, কেননা এখানে ওঠাটা অনেক ঝুঁকিপূর্ণ। আর আমার নাম ছেলই, আমি একদম হাঁপিয়ে গেছি। কখনো এখানে আসবা না, যদি ভগবান দর্শন করতে হয় নিচ থেকে করবা, কিন্তু ভুলেও কখনো 40 বছর উপরে যারা আসো তারা এখানে আসবো না। শিব শঙ্কর তুম হো ভোলে দয়া কে সাগর, তুম কৈলাশপতি শিব শঙ্কর তুম হো ভোলে দয়া কে সাগর। ভাই জানার চলতেছে না, অনেক মুসিবতে আছি। পুরা গেঞ্জি শার্ট পুরো ভিজে গেছে, অবস্থা খারাপ। তোমরা যদি কখনো কেউ পাপ করে থাকো, একদিন হলো সীতাকুণ্ড আসবা, তোমাদের পাপ একটু হলো মোচন হবে। কেননা এখানে যে সিঁড়ি বাইরে উঠতে হয়, তোমরা না আসলে কখনো বুঝতে পারবে না। আশপাশটার ভিউটা দেখো কি অপূর্ব। আমার গেঞ্জি শার্ট সব ভিজে গেছে, তোমরা অবশ্যই আসবা। নিশ্চয় করে মারা যাবে। আমার নাম ছেলে, আমি আসতেছি। বন্ধুরা দেখছো সে একটা বান্দর। মামা আস্তে দেখে কিন্তু পড়ে যাবে, কিন্তু দেখা সাবধানে সাবধানে ওটা। বন্ধুরা হাঁপিয়ে গেছে। একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ ও এই পাশে রৌদ্র আছে, এই পাশে কোনো রৌদ্র নাই, রৌদ্র ফাঁকা। এ পাশে অনেক রৌদ্র, আর আমরা এখান থেকে উঠতেছি। দেখো এখানে কোনো রৌদ্র নেই, এখান থেকে মেঘলা আকাশ, আর এই পাশ দিয়ে অনেক রৌদ্র। এটা হচ্ছে ভগবানের একটা নীলা। ভগবান চায় না যে আমার ভক্তরা অনেক কষ্ট করে উঠুক, অনেক রৌদ্রের সামনে মুখামুখি হোক। এর জন্য বাবা মহাদেব চায় না আমাদেরকে কষ্ট দিত। সেই পাশ দিয়ে দিচ্ছে ওই বাবা মহাদেবের মন্দির। আরো 3 কিলো আছে, বড় চেষ্টা করবো। বড় বান্দর
হাই 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 কি একটা বান্ধব হয়েছি। আপনার এখানে আসলে অবশ্যই এরকম আরো অনেক বানর দেখতে পারবেন। আশা করে আসলে দেখতে পাচ্ছেন এপাশে আরেকটা বানর। আমরা এখন মন্দিরে চলে এসেছি, দ্বিতীয় স্থান মন্দিরে। পরবর্তী মন্দির এই পাশে যাব, অবশ্যই সামনে থাকবে। বন্ধুরা তোমরা দেখো এই পাশে কত রৌদ্র, এই পাশে কোন রৌদ্র নেই, একদম ফাঁকা মেঘলা আকাশ, একদম সব মেঘলা আকাশ। হ্যাঁ খেয়েছে যদি আসলে ভালোই। হ্যাঁ কি অবস্থা, রৌদ্র। এখানে ওয়েদারটা দেখো কি সুন্দর, অপরূপ একটা ওয়েদার। ও মাই গড, কি ওয়েদারটা দেখছো, অপরূপ একটা ওয়েদার। এই পাশটা রৌদ্র নেই, ও এই পাশটা অনেক রৌদ্র দেখতে পারতেছো। এই পাশটা কোন রৌদ্র নেই, একদম মেঘলা আকাশ। আমরা এখন ও বাবা ভোলানাথের মন্দিরে চলে যাব। এই পাশে আপনারা অবশ্যই থাকবেন, দেখতে থাকবেন। ওয়েদারটা দেখো কি সুন্দর, ওয়াও। এখানে পড়তে চলেছি, ভিডিও করতে করতে সাবধান, যারা ভিডিও করো দেখে শুনে ভিডিও করো। আমার মতন এখন পড়তে চলেছি, এখানটা পড়লে শেষ, জীবন শেষ। কি বড় জায়গা, এখানটা পড়লেই শেষ, একদম মায়ের বুকে। বাবা ভোলানাথের কাছে চলে যেতে হবে, এখানে একেবারে শেষ। नमः शिवाय हे जगदाता नमः शिवाय शंभो शंकर नमः शिवाय गिरिजा शंकर नमः शिवाय दर पे खड़े हैं आज तुम्हारे, भर दो जीवन में उजियारे। दर पे खड़े हैं आज तुम्हारे, भर दो जीवन में उजियारे। आस में बैठे द्वार तुम्हारे, आस में बैठे द्वार तुम्हारे। বন্ধুরা অবশেষে আমরা এখন মন্দিরে প্রথম গেটে চলে এসেছি। আপনারা যারা 40 বছরের উপরে আছেন তারা কখনো ভুল করে এখানে আসবেন না, কেননা আসে ডাইরেক্ট স্ট্রোক করে মারা যাবেন। দেখেন চেহারা কি অবস্থা হয়েছে, 10 বার জিরান দিয়ে দিয়েছি, চেহারা একদম পুরো লাল হয়ে গেছে। কখনো আপনারা এখানে আওয়ার চেষ্টা করবেন। 40 বছরের উপরে যারা আছে তারা আসলে এখানে শেষ। ওদেরটা দেখেন কি সুন্দর। হর হর মহাদেব। అదిగో పెను నిశ్శబ్దం పగిలి ముక్కలవుతున్న భీకర దృశ్యం, అలలెగసిన తడి అలజడి ఆగ్రహ తేజమై రూపుదాల్చిన సత్యం, ఆగ్రత్రాణ పరాయణ దీక్షా పర్వం అహో ఆరంభం. అదిగో పెను నిశ్శబ్దం పగిలి ముక్కలవుతున్న భీకర దృశ్యం, అలలెగసిన తడి అలజడి ఆగ్రహ తేజమై రూపుదాల్చిన సత్యం, ఆగ్రత్రాణ పరాయణ దీక్షా పర్వం అహో ఆరంభం. ప్రాణపరాయణ దీక్షా పర్వం అహో ఆరంభం. ధీరా 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 ఓ రణధీరా, రారా రారా తేరా తీసే వెలుగైన రా. ధీరా 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 ఓ రణధీరా, రారా రారా తేరా తీసే వెలుగైన రా.
সবাই এখানে আসেন দেখার জন্য। আমরাও এখানে আসি। পূজারী জি মন্দিরে গেট লাগিয়ে ফেলছে, পুজো দেওয়া যায় কিনা চেয়ার একদম। అమ్మ మాటిది కన్నా నీ కొరకు జన్మమన్నది ఒంటరి కడ వరకు ఎదలో బలమే నడిపే తోడుగా అదిగో పెను నిశ్శబ్దం పగిలి ముక్కలవుతున్న భీకర దృశ్యం అలలెగసిన తడి అలజడి ఆగ్రహ తేజమై రూపుదాల్చిన సత్యం ఆగ్రత్రాణ పరాయణ దీక్షా పర్వం అహో ఆరంభం అదిగో పెను నిశ్శబ్దం పగిలి ముక్కలవుతున్న భీకర దృశ్యం అలలెగసిన తడి అలజడి ఆగ్రహ తేజమై రూపుదాల్చిన సత్యం హర హర మహాదేవ్ అహో ఆరంభం ప్రాణపరాయణ దీక్షా పర్వం అహో ఆరంభం ధీరా 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 ఓరణ ధీరా రారా రారా తేరా తీసే మెరుగైన రా ధీరా 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 ఓరణ ధీరా రారా రారా తేరా తీసే మెరుగైన రా నినాదమే దళలు పుట్టించు మరణ మృదంగం ధిమి 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 పదఘట్టనగా సాగే ప్రళయకాల శివ తాండవ నృత్యం చెరుపడుకుల తల తెచ్చక మానదులేరా ఈ చైతన్యం హృదయ నినాదమే దళలు పుట్టించు మరణ మృదంగం ధిమి 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 పదఘట్టనగా సాగే ప్రళయకాల శివ తాండవ నృత్యం చెరుపడుకుల తల తెచ్చక మానదులేరా ఈ చైతన్యం చెడుపుడుకుల తల తెచ్చక మానదులే